আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম রাত্রে আমার ভিডিওটা শেষ করছিলাম দই পাতা। তো সকালে এই যে সকালে আর জানেন না আমার মনেই নাই যে আমি দই রাখছিলাম। একদম চোখটা খুইলাই আমার মনে হয়েছে যে রান্নাঘরে আমি দই পাচ্ছি। তো শনিবার হওয়াতে তো উঠলাম কয়টায়? ৯টা বাজে উঠছি। দৌড়ে আর আমি ঘুমের চোখে আইসাই এটা খুললাম। আবার ভিডিও করতে হইছে। কারণ দই পাতাটা আমি আমার জটপট কুকিং চ্যানেলের জন্য করছি। তো তোমার সাথে ক্যামেরা আইনা আমি স্ট্যান্ড লাগায়া তারপরে ভিডিও করলাম। হ্যাঁ, তো আমার এম জটপট কুকিংয়ের ভিডিওগুলা এক্কেবারে তোমার যে সত্যি যে রেসিপিগুলা, হ্যাঁ, কতটুকু সময় লাগে, কি লাগে না লাগে, এক্স্যাক্টলি সময়গুলা, হ্যাঁ, আমি ওইটা দেখারই চেষ্টা করি। আমি এত কাটছাট এগুলা পছন্দ করি না। আর ওই চ্যানেলে মিউজিক দেওয়া চলে বইলাই এই চ্যানেলে আমি কিন্তু সুন্দর ডিটেলস তোমাদেরকে বুঝাইতে পারি। তারপর কিন্তু খুব রিস্ক নিয়েই নিলাম। কালকে শুক্রবারে যে সবজিটা ছিল, তো ভাবলাম যে পাঞ্জিনাও বাসায় আছে, শনিবার আজকে, কালকে তো আবার চলে যাইব। আজকে কয়টা পারোটা বানাই, সবাই মিলা খাই। তো তোমার মনে করো যে আসলে শুক্রবারে রিচ খাবার খাইলে পরের দিন কিন্তু রুটি খাওয়ারই চেষ্টা করি, চা বিস্কুট খাওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এখন আসলে সব সময় না মানুষের লাইফে না এক রুটিন মতন কোনো দিন চলে না। আমি আমার আম, বিবাহিত জীবন 29টা বছর পার করছি। দেখা গেছে 5 বছর একরকম চলে। হ্যাঁ, 5 বছর আবার 5 বছর আরেক রকম চলে, আবার 5টা বছর আরেক রকম চলে। তো আসলে সব কিছু আগের মতন চলে না। তারপর নাস্তা খাইলাম, খাওয়ার পরে তাফসির তো কোনো দিন খাই নাই আমার হাতে দই। খাই নাই বলতে মানে কি, আচ্ছা বলতাছি, আগে দইয়ের কথাটা বলি। দইয়ের গুণগানটা গায়ে নেই, দেখো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব সরালা একটা ঘন দুধের একটা দই হয়েছে। একদম পারফেক্ট একটা দই হয়েছে। আমি কিন্তু খায়াও দেখাই দিতাছি তোমাদেরকে। আর অবশ্যই আপুরা ভাইয়ারা, এই দইয়ের রেসিপিটা চাইলে আপনারা চটপট কিনে যাবেন। আমি কিন্তু যে পাত্রে দুধ জাল দিছি ওই পাত্রে এই দইটা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা তো খাইলাম। তো প্রাণের স্বামী তো ঘুমায় ছিল। ঘুমের থেকে উঠতে উঠতে তার বন্ধ তো ব্যবসা বাণিজ্য একটু লেট করেই উঠে। তো উঠলে তেমন কিছু একটা খাইতে চায় না, পারোটা কিন্তু খাই নাই। চা বিস্কুট খায় তাফসিরে নিয়ে গেছে চুল কাটতে, কারণ তাফসিরের কালকে স্কুল খুলবে। তো চুল বড় হইলে তো চলবেই না, চুল বড় হইলে তো আবার স্কুলে ধরে। তো চুল আগে কাটতে গেল। আয়সা তো এখন 12:30 বাজে। প্রাণের স্বামীরে বললাম আমি দই বানাইছি, খাবে? একবার দাও। দই দিলাম, তরমুজ দিলাম আর বাঙ্গি কেটা দিলাম। খাইলো। খাওয়ার পরে এর মাঝখানে আজকে তো তানজিনা আছে, তানজিনা বিছনাদারি ঝাড়লো, ফার্নিচার মুছলো, আর পাপড় ঝাড়লো। তো অনেক কাজই করে, চিপা খামচি, এক সপ্তাহ যা ময়লা জমে ওগুলা বের করে কোচায় কোচায় পরিষ্কার করে, এগুলা করে মেয়েটা, জানো না। যাই হোক, প্রাণের স্বামীর সাথে আমিও কিন্তু খাইলাম একটু। গরম তো কোটাকাটি করছি না, ঠান্ডা তরমুজ বাঙ্গি খাইলে ভালোই লাগে। করলা ভাজি বসাই দিলাম। ইচা মাছের ওই যে হাত পাউগুলা ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে ছাইকা করলা ভাজি। আর এখানে ইচা মাছ তোমার বোনা করতাছি। আজকে নাম বোনা খাইতে ইচ্ছা করে নেই গা, আমার না দুন্দুল দিয়া খুব খাইতে ইচ্ছা করতেছে। ফেসবুকে ঢুকলেই না দেখি সবার পেজেই দেখি কি দুন্দুল দিয়ে ইচা মাছ, দুন্দুল দিয়ে ইচা মাছ। তো শুক্রবারে বাজারে গেছে। মেয়ে বলতেছে যে আম্মু রোজ রোজ আব্বুরে বাজারে পাঠায়ও না, অনেক গরম বাইরে, বাজার করা অনেক কষ্ট। আসলে মেয়েটা যে আমারে নিয়ে ভাবে তা না, আমারে নিয়েও ভাবে, তাপসিরে নিয়েও ভাবে, ওর বাবারে নিয়েও ভাবে। আসলে বড় বলে কথা, তাই না? ও তো বড় সংসারের,
আমাদের বড় সন্তানটা। যাই হোক, এটাই স্বাভাবিক। বাবা মা ভাই বোনদের নিয়ে ভাববে। হ্যাঁ, তো আসলে পড়াশোনা করে শিক্ষিত সবাই হইতে পারে, কিন্তু একজন মানুষের মতন মানুষ সবাই কিন্তু হয় না। ঠিক আছে? তো আমি আমার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি একজন মানুষ কিভাবে হওয়া যায়, হ্যাঁ, এগুলা দিক নির্দেশনাগুলা আমি ছোটোবেলার থেকেই দিয়ে আসছি বলেই আজকে আমি এই রেজাল্টটা পাইতাছি। ঠিক আছে? তো তোমরা যারা নতুন মা হইছ, এই কথাগুলা তোমাদের কিন্তু খুব কাজে আসবে, বুঝছো? আর সবচেয়ে বড় কথা হইল কি, এত শাসন করবা না, ছেলে মেয়েরে শাসন করবা না। সব সময় আদর ভালোবাসা দিবা, দেখবা যে ওরাও তোমার কথা শুনবে। হ্যাঁ, আর তোমার মনে করো যে কি বলে, ইয়ের পথে, নষ্ট হওয়ার পথে যাবে না। ফ্যামিলির একটা ভালোবাসা, ফ্যামিলির একটা সাপোর্ট, তারপর ছোট ছোট ওর চাওয়া পাওয়াগুলা, ওগুলা আপনারা প্রাধান্য দিবেন। ঠিক আছে? তাহলে ও বুঝবে যে না, আমার ফ্যামিলির মানুষ আমারে গুরুত্ব দেয়। ঠিক আছে? তো তোমার মনে করো যে এভাবেও তোমার মনে করো যে তুমি একটা সন্তানকে আদর্শর পথে আনতে পারো। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বললাম। তারপর তো তোমার মনে করো যে বিকাল কয়টা বাজে জানি, 5টা বাজে, চকবাজারের বিউটি লাচ্ছি বানাইছি, একটা শর্ট ভিডিও করছি আবার। শর্ট ভিডিও করে তো 1 ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পরে তো খুব ঠান্ডা হয়েছে, তারপর 4 জনে খাইলাম। খাওয়ার পরে তো ভিডিও বয়েজের কাজ করলাম, এডিটিংয়ের কাজ করলো তাফসির। তো আমাদের দুজনেরই ক্ষুধা লেগে গেছে। তো ওর বাবা আবার গেল আমাদের জন্য সিঙ্গারা, সমুচা, পাকুড়া, তারপরে বাটার বন নিয়ে আসলো। আর এখানে আমি একটা আমার স্টাইলের একটা সালাদ বানাই নিতাছি, টমেটো, তারপরে তোমার শসা, তারপর জলপাই আচার আর বিট লবণ। সেই হইছে। তো মনে করো যে আমার এই ভর্তা মাখা দেখা কারো যদি জিভে পানি আইসা পরে আমি দায়ী না। খুব সামান্য উপকরণই লাগে। আমি জলপাই আচার দিছি, জলপাই আচার তোমাদেরও দিতে হবে তা না। তোমাদের ঘরে যে কোনো আচার থাকলে তোমরা এভাবে মাখায় খায় দেখো, অনেক মজা লাগে। আর যারা ঝাল বেশি পছন্দ করো তারা কিন্তু চাইলে তোমরা সাথে কাঁচামরিচও দিতে পারো। আমি তো বেশি ঝাল ইদানিং খাইতে পারতাছি না, গরম তো খুব জ্বলে, এই কারণে ঝাল বেশি খাইতে পারতাছি না। তো আমি কাঁচামরিচ দিই নাই, কাঁচামরিচ দিলে আরও মজা লাগবে। আর বিট লবণের খুব একটা সুন্দর একটা গ্রান। গরম ছিল সিঙ্গারা সমুচাগুলা, ভালো লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো খাইয়া। আর তোমার মনে করো যে এই আমাদের পুরান ঢাকায় এই সারা বছর তোমার এই খুব থাকে, হোটেলগুলা ব্যস্ত থাকে। তো প্রাণের স্বামী বলতেছে জানো না, এগুলার জন্য খুব ভিড়, লাইন দিয়ে কিনতে হয়। হ্যাঁ, তারপরে তোমার মনে করো যে সারা বছর আলুর চপ, পেঁয়াজু, বেগুনি বলতাছে যে এগুলোও বাঁচতাছে, কিন্তু তুমি তো খাইবা না। তুমি তো রোজার মাস খাইছো, রোজার মাস খাওয়াতে তো তুমি আর খাইতে চাইতেছো না। আমি বলি যে না, রমজানের যে 5 কেজি বেসন ভাঙ্গাইছি, ওগুলাই তো কতগুলো আছে, ওগুলাই আমার 1 বছর চলে যায়, জানো না। তাহলে তোমার মনে করো যে আসলে এখন তো এই যে অতিরিক্ত গরম দেখে সে রান্না করে যাইতাছি না, কিন্তু ঘরে বানায় খাইলে তো অনেক মজা ঘরের খাবার। তারপর তোমার মনে করো যে চা রান্না করলাম। চা মনে হয় কে রান্না করছিল, তাফসির, প্রাণের স্বামী। প্রাণের স্বামী মনে হয় রান্না করছিল, আমি ভুলা যাই পরের দিন বয়স দিতে আইসা। হ্যাঁ, যাই হোক, তো হ্যাঁ, প্রাণের স্বামী রান্না করছিল চা। তাপসির আবার কী করলো, বিস্কুট দিয়া খাবে। তো আমি আচ্ছা ঠিক আছে তুমি খাও বিস্কুট দিয়ে, আমরা বিস্কুট খাবো না, কারণ তেলের জিনিস খাইছি, আবার কিসের বিস্কুট খাবো। কিন্তু তাফসিরের আবার বিস্কুট না হইলে চলে না। আর এই যে দেখো, 8টা বাজার 10 মিনিট বাকি। তো
তো তোমার মনে করো যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?